ব্রিজ যে শুধু ভারতেই ভেঙে পড়ে তা নয়, এরকম ঘটনা চায়নাতেও ঘটলো। এমন একটি গুরুত্বপূর্ণ ব্রিজ যেটি তিব্বতের নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত, এবং এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে একাংশের মানে তিব্বত বর্ডারের একাংশের সাথে চীনের সেনার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। এই সেতুটির নাম হচ্ছে হংকি সেতু এবং এটি 652 মিটার উঁচুতে তৈরি এবং 758 মিটার দীর্ঘ। এই সেতুটি মাত্র 2 মাস আগে মানে সেপ্টেম্বর মাসে উদ্বোধন করা হয়েছিল। এই অল্প সময় কেন ভেঙে গেল? কারণ এর দুদিকে আছে খাড়া পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে, আর সেই নদীতে হরকা বানে ভেসে আসে টন টন ভারী ভারী পাথর, আর সেই পাথরের ধাক্কাতেই এই ব্রিজটি ভেঙে পড়ে, এরকম ভাবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও চায়নাতে অনেক কম করাপশন হয়, মানে দুর্নীতি অনেক কম হয়, কারণ চায়নাতে যদি দুর্নীতি ধরা পড়ে না, তাহলে একদম ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে সড়ক G317 এর উপর তৈরি ছিল এই ব্রিজটি, এবং এর মাধ্যমে সামরিক সরঞ্জাম মোতায়েন করত চীনের পিপলস লিবারেশন আর্মি ওয়েস্টার্ন কমান্ড। সেতু ভেঙে পড়ায় তা ব্যাহত হয়েছে, এবং সিনচুয়ান প্রাদেশিক সরকার বুধবার জানিয়েছে যে পাহাড়ি ধসের ফলে হতাহতের কোনো ঘটনা পড়েনি, কিন্তু হংকি সেতুটি ক্ষতিগ্রস্ত এবং সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।